এই এলইডি বাল্ব বারবার কেন কেটে যায়। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে একটি এলইডি বাল্ব যেন বারবার না কাটে। এটি দেখতে পাচ্ছেন একটি হিটসিন আপনারা চেষ্টা করবেন যেন কিছুটা মোটা হয়। যদি পাতলা হয় তাহলে আলাদা হিটসিন ওই হিটসিনের ভিতরে বসানোর চেষ্টা করবেন, বা একটু বড় আকারের হিটসিন বসানোর চেষ্টা করবেন। অনেক টেকনিশিয়ান ভাইরা জানেন যে হিটসিনের কাজ কি। এটি হচ্ছে গরম আইসি অথবা গরম কোনো পার্টস বা কম্পোনেন্টসকে ঠান্ডা করে রাখে। আপনারা অনেক ইনস্ট্রুমেন্টের ভিতরে দেখতে পান যে হিটসিনের পাশাপাশি কুলিং ফ্যানও ব্যবহার করা হয়। এর মধ্যে যেমন অ্যাম্পলিফায়ার, পাওয়ার সাপ্লাই, পিসি ইত্যাদি অনেক ইনস্ট্রুমেন্টের ভিতরেই কুলিং ফ্যান ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন সার্কিট বোর্ডের ভিতরে অথবা কিছু মাদারবোর্ডের ভিতরেও কুলিং ফ্যান ও হিটসিন ব্যবহার করা হয়। এর ভিতরে যে আইসি বা ট্রানজিস্টর থাকে এগুলোকে ঠান্ডা করার জন্য। তো এখন আমরা হিটসিনটির উপরে কিভাবে বাতিটিকে বসাবো সেই পজিশন তৈরি করছি। এভাবে মূলত আমরা হিটসিনটিকে বসাবো। এলইডিটিকে হিটসিনে ভালোভাবে বসানো হয়েছে। এখন সোল্ডারিং করতে হবে। এলইডির যে সার্কিট বোর্ড এবং এলইডির সাথে সুন্দরভাবে সোল্ডারিং করতে হবে। তো এখন আমাদের সোল্ডারিং করা শেষ, দেখতে পাচ্ছেন এলইডির সাথে এবং এলইডির সার্কিট বোর্ডের সাথে। এখন আমরা সংযোগ দিয়ে দেখব। With my head again, you had your heart set on me, but these feels they come and go, and they come so easily. Tell me why it is. আপনারা যদি এই কাজটি ফলো করে এলইডি বাতি তৈরি করতে পারেন তাহলে আপনাদের বাতি কখনো কাটবে না। এবং আপনাদের আরেকটি বিষয় ফলো রাখতে হবে, এলইডি বাতি জ্বালানোর সময় কোনোভাবে কোনো লুজ কানেকশন থাকা যাবে না। হতে পারে সেই লুজ কানেকশনটি হোল্ডারে অথবা টুপিন প্লাগে অথবা সুইচে, এরকম কোনো লুজ কানেকশন থাকা যাবে না, তাহলে ফায়ারিং করে বাতি আবারও নষ্ট হয়ে যাবে। তাই আপনারা সুইচে ব্যবহার করতে পারেন এলইডি বাতি, এতে সমস্যা হবার সম্ভাবনা থাকে না। এসব উপায় ফলো করে আপনারা আপনাদের তৈরি করা এলইডি বাতি অথবা বাজারজাত করা এলইডি বাতি টিকিয়ে রাখতে পারেন।